প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে মহাসমাবেশটি কিন্তু দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে দিবাগত রাত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু সকাল থেকেই কেউ গতকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে রওনা দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আপনাদেরকে যেটি আমরা সরাসরি দেখাচ্ছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। মূলত রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় যে রাষ্ট্র সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি নিয়েই এই মহাসমাবেশ কিন্তু আয়োজন হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে এই মহাসমাবেশের আয়োজন হচ্ছে। মহাসমাবেশ দুপুর 2টা থেকে যে মূল পর্ব, সে মূল পর্বটি দুপুর 2টা থেকে শুরু হবে। তার আগেই কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ সকাল 10টা থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু এই মূল পর্বের পূর্বের যে পর্বটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, সকাল থেকেই এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, তারা এখানে জড়ো হয়েছেন। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বলা চলে যে পুরোটাই কিন্তু ভরে গেছে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অংশগ্রহণে যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সে মহাসমাবেশটি কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখনও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মার্কা, যে প্রতীক হাত পাখা, সে হাত পাখা নিয়েই কিন্তু অনেকে এসেছেন। একটু যদি কথা বলেন, কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমরা বরগুনা থেকে। কখন বের হয়েছেন? আমরা কালকে 4টা বাজে। 4টা। কেমন মানুষজন হতে পারে? মানুষজন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ইনশাআল্লাহ, এত সমস্যা নাই অনেক। আজকে হইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে মানে সংস্কার, পরে নির্বাচন, তারপর হলে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এটা হলো আগে, তারপর হলো নির্বাচন। এই আমরা আসছি বরগুনা জেলার থেকে, বরগুনা জেলা আমতলী উপজেলার থেকে আমরা আসছি। গতকালকে 4টা বাজে আমরা সুন্দরবন 7 লঞ্চে আমরা আসছি। আজকে সকাল 10টার দিকে আমরা সদরঘাটে নামছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে এই যে রমনা কালী মন্দিরের যে গেটটি রয়েছে, এই গেটে কিন্তু হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই গেট দিয়ে প্রবেশ করছেন। এর পাশাপাশি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটটিও কিন্তু এই যে মহাসমাবেশ হচ্ছে, সে মহাসমাবেশে লোকজন যারা আসছেন তারা কিন্তু ওই গেট দিয়েও প্রবেশ করছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি রমনা কালী মন্দির যে গেটটি রয়েছে, সেই গেটের সামনেই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু তারা আসছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই মহাসমাবেশে সফল করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম এবং যেমনটি কথা বলে তাদের কাছ থেকে জানতে পারছিলাম, মূলত সড়কপথ, রেলপথ, নৌপথ সহ দেশের যে যানবাহন পরিবহন ব্যবস্থা রয়েছে, সবভাবেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণের জন্য তারা কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। এবং দিবাগত রাত থেকেই অনেকে রাতেই এখানে এসে জায়গা নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং লঞ্চ, ট্রাক, বাস, মিনি বাস থেকে শুরু করে যে যার মতো করে পারছেন সেভাবেই কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করছেন। যেমনটি বলছিলাম যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কিন্তু আজকে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে ঘিরে ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি।